নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ যারা দীর্ঘদিন থেকে এই পদের জন্য ওয়েট করে আছো, আশা করি তোমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ। অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল। এসএসসি সিএইচএসএল ভ্যাকেন্সিস 2024-এর জন্য নোটিশ প্রকাশিত হলো এবং আবেদন প্রক্রিয়া পুরোপুরি স্টার্ট হয়ে গেছে, যেখানে স্থায়ী পদে এবং পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। 8/4/2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন চলবে 8/5/2024 পর্যন্ত, অর্থাৎ পরের মাসের 8 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ দেখাবো। অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে মেল এবং ফিমেল প্রত্যেকে এলিজিবল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এই রাজ্যের বিভিন্ন স্থানে তোমাদের পোস্টিং হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি এবং জুনিয়র সিক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সহ আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত পদে লেভেল 2 এর বেতন, যেখানে 19,000 থেকে 63,200 টাকা পর্যন্ত বেতন তোমরা পাবে, পুরোপুরি সরকারিভাবে এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। এরপরে ডেটা এন্ট্রি অপারেটর ডিইও, যেখানে লেভেল 4 এর বেতন, যেখানে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন তোমরা পাবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা, বয়স কী বলা আছে, প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিব। যেখানে টোটাল ভ্যাকেন্সিস 3,712টি পদে নিয়োগ করা হচ্ছে। 3,712টি পদে একটি যথেষ্ট পরিমাণে ভ্যাকেন্সিস রয়েছে, যেখানে মেল এবং ফিমেল এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করতে পারো। আশা করি প্রত্যেকের হাতে একটা সুবর্ণ সুযোগ। মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই কী করে করবে, সিলেকশন প্রসেস কী আছে, প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ জানাবো। প্রথমে দেখে নিচ্ছি আবেদন করার জন্য বয়স তোমাদের কত থাকতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স তোমাদের কত থাকতে হবে সেটা প্রথমে দেখে নাও। 1/8/2024 তারিখ হিসাবে তোমাদের বয়সটা ধরা হচ্ছে। 1/8/2024 তারিখ হিসাবে তোমাদের বয়সটা ধরা হচ্ছে। বয়স থাকতে হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে। যারা তোমরা জেনারেল প্রার্থী 18 থেকে 27-এর মধ্যে প্রত্যেকে এলিজিবল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। তো প্রথমে তোমরা দেখে নাও, যারা জেনারেল প্রার্থী তাদের বয়স থাকতে হচ্ছে 18 থেকে 27 এবং ডেট অফ বার্থ থাকতে হবে 02/08/1997 থেকে 01/08/2006-এর মধ্যে। যদি ডেট অফ বার্থ থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ পদের জন্য এলিজিবল, যারা জেনারেল প্রার্থী। এবং পাশাপাশি যারা এসসি এসটি প্রার্থী তারা 5 বছরের ছাড় পাবে, অর্থাৎ 27+5 তারা 5 বছরের জন্য ছাড় পাচ্ছে। ওবিসি হলে 27+3। পাশাপাশি যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তারাও এখানে ছাড় পাবে। প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ। এবং জেনারেল হলে 18 থেকে 27-এর মধ্যে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। এই মুহূর্তে দেখে নিচ্ছে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী বলা আছে। যারা এলডিসি, জেএসএ এই সমস্ত পদে অ্যাপ্লাই করতে চাও, যারা এলডিসি এবং জেএসএ এই পদগুলোতে অ্যাপ্লাই করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে হায়ার সেকেন্ডারি পাস। যে কোনো স্ট্রিম থেকে, যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকে যদি তোমরা হায়ার সেকেন্ডারি পাস করে থাকো, উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, সেক্ষেত্রে প্রত্যেকেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য প্রার্থী হবে। এলডিসি এবং জেএসএ এই দুটি পদে অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র হায়ার সেকেন্ডারি পাস থাকলেই তোমরা প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য প্রার্থী। এবং পাশাপাশি যারা ডেটা এন্ট্রি অপারেটর ডিইও গ্রেড এ পদে অ্যাপ্লাই করতে চাও, তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে হায়ার সেকেন্ডারি পাস। অবশ্যই সায়েন্স বিভাগে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে। পাশাপাশি অঙ্ক অর্থাৎ ম্যাথামেটিক্স সাবজেক্ট তোমাদের থাকতে হবে। সেক্ষেত্রেই তোমরা ডেটা এন্ট্রি অপারেটর ডিইও গ্রেড এ পদের জন্য যোগ্য প্রার্থী হবে। বাকি যে সমস্ত পদগুলো আছে প্রত্যেকটাতেই তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলে অ্যাপ্লাই করতে পারবে। তবে এই পদের ক্ষেত্রে তোমাদের সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং অঙ্ক অর্থাৎ ম্যাথ তোমাদের থাকতে হবে কম্পালসারি সাবজেক্ট হিসাবে। তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ডেটা এন্ট্রি অপারেটর পদে। আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট তারিখের আগে তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি সম্পন্ন করতে হবে। এবং অ্যাপ্লাই করতে যদি কারো কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপ্লাইটি সম্পন্ন করতে হবে। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফি তোমাদের 100 টাকা দিতে হবে। যারা জেনারেল প্রার্থী রয়েছে, যারা জেনারেল প্রার্থী মেল প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, যারা জেনারেল এবং ওবিসি মেল প্রার্থী। বাকি যারা উমেন প্রার্থী রয়েছে এবং এসসি এসটি এবং ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন থাকবে না, তারা একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র জেনারেল এবং ওবিসি মেলদের ক্ষেত্রে 100 টাকা প্রয়োজন। বাকি উমেন, এসসি এসটি এবং ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তারা একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারছে এখানে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে এই রাজ্যে পরীক্ষার সেন্টার পাবে, যেখানে বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি এবং আসানসোলে তোমরা পরীক্ষার সেন্টার পাবে। যখন তোমরা অ্যাপ্লাই করবে তখনই তোমাদের পরীক্ষার সেন্টারটা সেখান থেকে চুজ করে নিতে হবে। বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে এবং বাংলা ভাষায় পরীক্ষার জন্য কত নাম্বার কোড তোমাদের ইউজ করতে হবে সেটা আমি একটু পরে তোমাদের জানাচ্ছি। অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো।
এই পদের ক্ষেত্রে যেটা সিলেকশন প্রসেস আমি তোমাদের জানিয়ে দিচ্ছি কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এখানে দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। প্রথমে থাকবে টিয়ার 1 এবং টিয়ার 2, দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। টিয়ার 1 এবং টিয়ার 2 এই দুটি পরীক্ষার উপর তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং পরবর্তী সময় স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে? প্রথমে যে পরীক্ষা থাকছে টিয়ার 1, এই পরীক্ষা আশা করি কম বেশি প্রত্যেকেরই দিতে হবে। যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই এই পরীক্ষা দিতে হবে। যে পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে থাকবে। অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। সিবিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ কম্পিউটার বেসড তোমাদের পরীক্ষা দিতে হবে। 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। প্রথমে যে পরীক্ষা থাকবে টিয়ার 1 পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন সেটা অবশ্যই দেখে নাও। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে বেসিক নলেজ, যেখানে 25টি প্রশ্ন 50 নম্বরের। তারপরে জেনারেল ইন্টেলিজেন্স থেকে 25টি প্রশ্ন 50 নম্বরের। তারপরে থাকবে বেসিক অ্যারিথমেটিক স্কিল থেকে 25টি প্রশ্ন 50 নম্বরের। জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 25টি প্রশ্ন 50 নম্বরের, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে থাকবে। এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে, যেখানে প্রথমেই তোমাদের থাকবে এই পরীক্ষা, যেখানে পরীক্ষার জন্য সময় পাবে 1 ঘন্টা। 1 ঘন্টা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। এই পরীক্ষা টিয়ার 1 প্রথমেই থাকছে, যেখানে 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। এবং এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে 0.50, অর্থাৎ 2টি ভুল উত্তরের জন্য 1টি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। 2টি ভুল উত্তরের জন্য 1টি সঠিক নাম্বার কেটে নেওয়া হবে। এই পরীক্ষায় এই নেগেটিভ মার্কিং রয়েছে। তারপরে টিয়ার 2 পরীক্ষা থাকছে, যেখানে কয়টি সেশনে ভাগ করা আছে অবশ্যই দেখে নাও। যেখানে সেশন 1-এ থাকছে ম্যাথামেটিক্যাল এবিলিটি, যেখানে 30টি প্রশ্ন, এবং তারপরে থাকছে রিজনিং এবং জেনারেল ইন্টেলিজেন্স, যেখানে 30টি প্রশ্ন, 60টি প্রশ্ন থাকছে টোটাল, যেখানে 3 নাম্বার করে থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মান 180-র মধ্যে পরীক্ষা থাকছে। প্রত্যেকটা সেশনে 1 ঘন্টা করে তোমরা পরীক্ষার জন্য সময় পাবে। এভাবে কয়েকটি সেশন ভাগ করা আছে, সেটা আমরা দেখে নিচ্ছি। এটা টিয়ার 2 পরীক্ষার সেশন তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে থাকবে। 1 ঘন্টা করে প্রত্যেকটা সেশনের জন্য তোমরা সময় পাচ্ছ। এরপরে থাকবে ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে 60টি প্রশ্ন 180 নম্বরের। তারপরে কম্পিউটার নলেজ টেস্ট, যেখানে 15টি প্রশ্ন 45 নম্বরে পরীক্ষা হবে। এভাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে এই দুটি ধাপের মাধ্যমে, টিয়ার 1 এবং টিয়ার 2-র মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। যারা যোগ্য প্রার্থী অ্যাপ্লাই করতে পারো, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস। আর কয়েকদিন পরে আমি পুরোপুরি পরীক্ষার সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব, এবং এই নোটিশে পরীক্ষার পুরোপুরি সিলেবাসগুলো তোমরা দেখতে পারবে, ইংলিশ থেকে এবং জেনারেল ইন্টেলিজেন্স থেকে, এবং আর যে সমস্ত সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা বিষয়ে কোন কোন টপিক ওয়াইজ প্রশ্ন হবে প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে। অবশ্যই তোমরা একবার নোটিশটি দেখে নেবে। আর আমি খুব তাড়াতাড়ি পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। যারা পরীক্ষার সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং জানিয়ে রাখি, যারা তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে চাও, যারা তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিবে এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে, অবশ্যই তোমাদের বাংলা ভাষার যে কোড সেটা তোমাদের অবশ্যই ইউজ করতে হবে, তবেই তোমাদের বাংলা ভাষায় প্রশ্নপত্র থাকবে। আদারওয়াইজ কিন্তু বাংলা ভাষায় প্রশ্নপত্র পাবে না। অবশ্যই কেয়ারফুলিভাবে বাংলা ভাষার যেটা কোড সেটা তোমাদের অবশ্যই কেয়ারফুলিভাবে এন্টার করতে হবে যখন তোমরা অ্যাপ্লাই করবে। বাংলা ভাষার যে কোড তোমরা দেখতে পাচ্ছ 04, এটা কিন্তু তোমাদের অবশ্যই এন্টার করতে হবে। এই প্রত্যেকটা ভাষায় পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে প্রত্যেকটা ভাষার কোড নাম্বার কিন্তু আলাদা তোমরা দেখতে পাচ্ছ। বাংলা ভাষার ক্ষেত্রে 04, অবশ্যই তোমাদের সেখানে তোমাদের সঠিকভাবে এন্টার করতে হবে, তবে তোমরা বাংলা ভাষার জন্য প্রশ্নপত্র পাবে পরীক্ষা। বর্তমানে আবেদন চলছে। আবেদন 8/4/2024 থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে 8/5/2024 পর্যন্ত। যারা যোগ্য প্রার্থী অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি সরকারি চাকরিতে এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। যারা যোগ্য প্রার্থী, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো এবং এই নোটিশটি তোমরা সেখান থেকেও ডাউনলোড করে দেখে নিতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করতে পারো, এবং অ্যাপ্লাই করতে যদি কারো কোনো সমস্যা হয় সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। চ্যানেলে যারা তোমরা নতুন দর্শক, চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।